গণতন্ত্রকে শিকলবন্দি করা হয়েছে। সেই শিকলবন্দি গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে এবং শেখ হাসিনার নেতৃত্বে বারবার মুক্তি লাভ করেছে। আজকে আওয়ামী লীগের এই ৭৫ বছরের পথ চলায় ৪৩ বছর ধরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আজকে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আওয়ামী লীগের সৌন্দর্য হচ্ছে আওয়ামী লীগ নেতার দল নয়, আওয়ামী লীগ কর্মীদের দল। আওয়ামী লীগের সাথে অন্য দলের পার্থক্য হচ্ছে আওয়ামী লীগে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আছে। বিএনপি সহ অন্যান্য অনেক দলে আভ্যন্তরীণ গণতন্ত্রের কোন চর্চা নেই। আওয়ামী লীগের সৌন্দর্য হচ্ছে আওয়ামী লীগ নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, তিনি কর্মীদেরকে যেভাবে স্নেহে মমতায় আগলে রাখেন, বাংলাদেশে আর কোন রাজনৈতিক নেতা সেরকম। সেই কারণে দল যখনই সংকটে পড়েছে, জননেত্রী শেখ হাসিনাকে যখনই গ্রেফতার করা হয়েছে, কর্মীরা জীবন বাজি রেখে মাঠে নেমেছে, তাকে মুক্ত করে এনেছে। এখানেই হচ্ছে শেখ হাসিনার সাথে অন্যদের পার্থক্য এবং আওয়ামী লীগের সাথে অন্য দলের পার্থক্য। পত্রিকায় দেখলাম যে পত্রিকার একটা হেডিং দেখলাম, মহাসচিবের খোঁজে বিএনপি। একটি দল ৮-৯ বছর কোনো সম্মেলন হয় না, তারপর আবার দেখলাম যে কয়েক ডজন পদ কোন সম্মেলন ছাড়া তারা পূরণ করে দিয়েছে। ওই যে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটররা যেভাবে এক কলমের খোঁচায় আপনার কাউকে বরখাস্ত করত এবং দলে অন্তর্ভুক্ত করত, ঠিক একই কায়দায় দেখতে পাচ্ছি, তাও দেশের অভ্যন্তর থেকে না, দেশের বাইরে থেকে কে কোন পদে সেটি তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ঠিক করে দিচ্ছে। যারা গণতন্ত্রের কথা বলে, নিজের দলে কোনো গণতন্ত্র নাই, আর পত্রিকার শিরোনাম হয় মহাসচিবের খোঁজে বিএনপি। তার 2 দিন পরে দেখলাম মির্জা ফখরুল কাঁদছে। পত্রিকায় এসেছে অবশ্য বেগম খালেদা জিয়া অসুস্থ বিদায় কেটেছে। বেগম খালেদা জিয়া তো বহুদিন ধরে অসুস্থ, এতদিন তো কান্না দেখি নাই। এখন মহাসচিবের খোঁজে বিএনপি এই শিরোনাম আসার পর মির্জা ফখরুল সাহেবের কান্নার ছবি দুটার মধ্যে কোনো সংযোগ আছে কিনা এটি একটি খোঁজে দেখার বিষয়। এবং আওয়ামী লীগের কাছ থেকে তাদের শেখার আছে। আওয়ামী লীগের প্রতি 3 বছর অন্তর অন্তর সম্মেলন হয় এবং এক কলমের খোঁচায় আওয়ামী লীগ থেকে কাউকে অব্যাহতি দেওয়া হয় না, বা এক কলমের খোঁচায় কাউকে অন্তর্ভুক্ত করা হয় না। গঠনতন্ত্র অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়। জননেত্রী শেখ হাসিনাকে সর্বময় ক্ষমতা প্রদান করা হলেও তিনি সেটি সেভাবে প্রয়োগ করেন না। আলাপ আলোচনার ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা।